নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে পাউরুটি ও আলু দিয়ে একটি মজাদার স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে। মাত্র 10 মিনিটের মধ্যে এই রেসিপিটি তৈরি করা যায় এবং খেতেও লাগে দুর্দান্ত। আপনারাও যদি এই মজাদার রেসিপিটি বাড়িতে তৈরি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য লাগবে পাউরুটি। এইখানে আমি 1 প্যাকেট পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো এইভাবে ছোট ছোট করে কেটে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব এবং ঘুরিয়ে নেব। 2 বারের মতো ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। খুব ভালোভাবে গুঁড়ো করে নেব পাউরুটিগুলো। খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এই যে খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে পাউরুটিগুলো। এইবারে এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এইবারে হাত দিয়ে আমি এইভাবে ম্যাশ করে নেব। খুব ভালোভাবে ম্যাশ করে নেব যাতে কোনো শক্ত বা দানা ভাব যাতে না থাকে। হাত দিয়ে এইভাবে করে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আলুগুলো। ঠিক এইভাবে ম্যাশ করে নিয়েছি। এখানে আমি রসুন কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি ও ঝালের জন্য লঙ্কা কুচি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবেন। সবগুলো আমি এখানে দিয়ে দিলাম উপকরণ। তারপরে এখানে আমি ধনেপাতা কুচি নিয়েছি, ধনেপাতা কুচিটাও আমি দিয়ে দিলাম। এইবারে আমি এখানে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো ধনে গুঁড়ো। সবশেষে এখানে অল্প পরিমাণে আবারও লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং স্বাদ অনুযায়ী লবণ দিলাম। তারপরে পাউরুটিটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো করা পাউরুটিটা দিয়ে দেব। সামান্য 2 চামচের মতো এখানে আমি ময়দা দিলাম। এবারে সব উপকরণগুলি আমি হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চটকিয়ে চটকিয়ে মিশিয়ে নেব যাতে কোনো শক্ত ভাব না থাকে এবং খুব ভালোভাবে সব মশলা যেন আলুর সঙ্গে মিশে যায়। এইভাবে একটা আটার ডোয়ের মতো আমি করে নেব। তারপরে একটা থালার মধ্যে এখানে শুকনো ময়দা ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর এইভাবে করে আমি আলুর ডোটা নিয়ে এই থালার মধ্যে হাত দিয়ে চেপে চেপে 2 পিঠে ময়দা লাগিয়ে নিব যাতে আটকে না যায়। তার জন্য এখানে আমি হালকা ময়দা ব্যবহার করেছি। এইভাবে হাত দিয়ে প্রেস করে করে আমি চারিদিকে ছড়িয়ে নেব, একটা শেপ আকার করে নেব। এখানে আমি 4 কোণা শেপ করে নেব। এইভাবে করে চাপ দিয়ে দিয়ে হালকা হাতে। খুব পাতলাও করব না আবার খুব মোটাও করব না, মিডিয়াম মতো একটা আমি শেপ দিয়ে নেব। এই যে 4 কোণা শেপ করে নিয়েছি হাত দিয়ে আমি। এইবারে একটা চাকু দিয়ে আমি কেটে নেব। এইভাবে মাঝখান থেকে আমি লম্বাভাবে কেটে নিলাম। এইবারে সাইড দিয়ে আমি আবারও লম্বাভাবে কেটে নেব। এক কথায় আমি এইখানে 4 কোণা আকারভাবে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো আকার দিতে পারেন। আমি এইখানে 4 কোণা আকারের করে নিচ্ছি। আবারও আমি মাঝখান থেকে এই 4 কোণাগুলোর মাঝখান থেকে আবারও এইভাবে করে কোণাকুনি কেটে নিচ্ছি। ত্রিভুজ আকারের মতো কেটে নেব। সবগুলো এইভাবে একইভাবে কেটে নেব। সবগুলো আমার ত্রিভুজ আকারের কাটা হয়ে গেছে। এইবারে আস্তে আস্তে করে তুলে নেব। একটা একটা করে পিস এইভাবে করে তুলে আলাদা পাত্রে রেখে দেব। খুব আস্তে আস্তে এইভাবে করে তুলে নেব। এই যে সব তুলে নিয়েছি। একটাও আমার থালার গায়ে লেগেছিল না, খুব সুন্দরভাবে উঠে গেছে। এইবারে একটা কড়াইয়ের মধ্যে আমি বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে। তেলটা গরম হয়ে গেলে এক এক করে এই পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। হাই ফ্লেমেই ভাজতে হবে। প্রথমে হাই ফ্লেমেই রেখেছিলাম, তারপরে কালারটা চেঞ্জ হয়ে আসলে একটু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে নেব। কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে। আমি উল্টিয়ে আরেক পিঠ আমি ওইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এইবারে আমি তেল থেকে খুব ভালো করে ছেঁকে তুলে নেব, একটা পাত্রে তুলে রেখে দেব। তাহলে দেখলেন তো কত সহজেই পাউরুটি ও আলু দিয়ে বিকেলের এই স্ন্যাক বা সকালে টিফিনেও বাচ্চাদের দেওয়া যায়। এই রেসিপিটি খেতেও খুব ভালো হয়। বাচ্চাদের থেকে বড়রাও সবারই এই রেসিপিটি খুব পছন্দ।
হবে। একবার করে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে।